দুর্নীতি দমন কমিশন দুদককে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। রবিবার 6 অক্টোবর ব্রিটিশ হাইকমিশনারের 4 সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দুদককে অপারেশনাল সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা প্রদান নিয়ে মূলত আলোচনা হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। প্রতিনিধি দলটিতে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ডোনেল আদেল শিয়াবোলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স টিমোথি ডুটেক এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ এর ইন্টারন্যাশনাল লিয়াজো অফিসার পিটার ভার্নন ও হান্নান রিডলি। আক্তার হোসেন জানান, বৈঠকে অর্থ পাচার ঠেকাতে এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে দুদকের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য যেসব সহায়তা করতে পারে সেই সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদককে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রতিনিধি দল। শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে যুক্তরাজ্যে 15 কোটি পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ইউকে ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী এখন 280টি সম্পত্তি কিনেছেন। এ বিষয়ে গত মাসে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তের বিষয়ে জানতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত এবং ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। এছাড়া লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন ক্ষমতাসীন লেবার পার্টির এই আইন প্রণেতা।